দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পূরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে 11 বার পাঠ করতে কখনো মিস করবেন না। কারণ এই দুরূদ শরীফ 11 বার পাঠ কোনো আল্লাহর বান্দা বান্দি যদি করতে পারে, চক্ষুগুলো বন্ধ করে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তার নিজ হাতে তার অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, হতাশা দূরীভূত করে দিবে। কামাই রোজগারে বরকত আসতেই থাকবে। দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে কোনো দিন তার পরিবার সংসারে আর অভাব আসবে না। এত পাওয়ারফুল এই দুরূদ শরীফের মাত্র 11 বার পাঠ করবেন ভিন্ন একটি নিয়মে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে। নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, অনুরোধ করে বলবো। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, পারবেন না সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে? অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্যে নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব নয়। একথা আপনি বিশ্বাস করতেই হবে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনার বিশ্বাসে কোনো আসে যায় না। আপনি অনেক সময় বলে থাকেন হুজুর কামাই রোজগার করলেই হয়। কামাই রোজগার করতে করতে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছেন, আপনি কষ্ট করতে করতে আপনার জান বের হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমলের দিকে আসেন না। আল্লাহ তাআলা বলেছেন রিজিকের মালিক আমি তোমাকে রিজিক না দিলে কোশ্চেন কালেও সারাদিন চেষ্টা করে তোমার জান বের হয়ে যাবে, কিন্তু একটা পয়সাও উপার্জন করে তুমি রাখতে পারবা না। মাসের শুরুতে ঋণগ্রস্ততার মধ্যে তোমাকে থাকতে হবে, মাসের শেষে ঋণগ্রস্ততার মধ্যে তোমাকে থাকতে হবে। মাস শেষ হলে টাকা আসবে ঠিকই, কিন্তু এই টাকা দিয়ে তুমি ঋণ পরিশোধ করতে পারবা না। এর কারণ কি? একটাই কারণ, তুমি আমলকে বর্জন করেছো, আমলকে ছেড়ে দিয়েছো। আল্লাহ তাআলা তো মিথ্যা কথা বলে নাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ তাআলাই রিজিক দিয়া থাকে। এ কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। সূরা তালাকের সেই আয়াতটা কিন্তু মিথ্যা হতে পারে না। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, ভয় করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ বলতেছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন উৎস থেকে তাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে? ওমিয়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বয়ং সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করেছেন নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা কিন্তু জানেন তার গুনাহগার বান্দারা গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে আর নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি যখন রওজাতে বসে বসে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা 1 নম্বরে তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তার পরিবার সংসারে শান্তি দান করব, কামাই রোজগারে বরকত দান করব। কারণ আমার নবীজির দোয়া কখনো আমি বৃথা যেতে দেই না। নবীজি স্বয়ং আপনার জন্য দোয়া করবে। আজকের এই দুরূদ শরীফের আমলটা যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়া গভীরভাবে আল্লাহ তাআলা ঢেকে আপনাকে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, যাকাত দিতে হয় না, এক সকাল এক বিকাল তাসবিহ তাহলিলগুলো আদায় করতে হয় না। আমি আল্লাহ তাআলা এক সকাল এক বিকাল তাসবিহ তাহলিলগুলো আদায় করি না, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আমি আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। সুতরাং তোমাদেরকে ডেকে বলছি ও ঈমান
ইমানদারেরা তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো। যদি পরিবার সংসার থেকে যত ধরনের ঝামেলা আছে দূরীভূত করে পরিবার সংসারে শান্তি আনতে চাও, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তানকে ছোটকাল থেকে কষ্ট করে লালন পালন করেছ, সন্তান তোমার অবাধ্য হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছো, তুমি এখন তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। নবীজির শেখানো আজকের এই পাওয়ারফুল দুরূদ শরীফের আমলটা ইনশাআল্লাহ করো, আল্লাহ তাআলা তোমার সব সমস্যার সমাধান করে দিবে। তোমার ভাগ্যটাই না পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে আমলটা করতে হলে সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, হট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনাকে ওযুখানায় চলে যেতে হবে। বাথরুমের কাজ সেরে সর্বপ্রথম আপনি কি করবেন, মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করতে হবে, মিসওয়াক করে আমল করলে আল্লাহ তাআলা কবুল করে। মিসওয়াক করবেন, এরপরে ওযুর শুরুতে আপনি একবার বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করতে হবে। এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে এরকমভাবে আপনাকে কি করতে হবে, এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি খুব মনোযোগ দিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করে নেবেন। আদায় করে এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। করেও কিন্তু আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মসজিদেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা বাসা বাড়িতে ঘরের এক কোণে আপনি নিস্তব্ধভাবে, কেউ যাতে না শোনে, আমল কিন্তু ইখলাসের সাথে করতে হয়। মানুষকে দেখাইবার জন্যে সাবধান। সারা জীবন আমল করলে একটা আমলও কিন্তু কবুল হবে না। এজন্য অবশ্যই খুব মনোযোগ দিয়া গভীরভাবে আপনাকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে নিস্তব্ধভাবে চক্ষুগুলো আল্লাহ তাআলার দিকে বন্ধ করতে হবে এবং সর্বপ্রথম আপনি 3 বার ছোট্ট একটি তওবায়ে নাসুহার ইস্তেগফার এরকমই পাঠ করবেন। সুন্নত নামাজের সালাম ফিরানোর উপরেই আস্তাগফিরুল্লাহ বলেন, বলতে হবে। সহিহ শুদ্ধ উচ্চারণ শিখেন। আমলের নিয়ম কানুনটা অবশ্যই কিন্তু শিখতে হবে। আস্তাগফিরুল্লাহ। কারণ আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্য, পরিবারে শান্তি আনার জন্য আল্লাহ তাআলার নিকট চাইবেন। আগে আপনার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য চাইতে হবে। অন্যথায় আল্লাহ বলবে, তোর জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি, উহুদ পাহাড়ের চাইতেও বেশি গুনাহ তুই করে ফেলেছিস। আর পরিবার সংসারে তোর শান্তি কিভাবে আসবে, অভাব অনটন দুঃখ কষ্ট কিভাবে দূরীভূত হবে? তুই তো এখনো পর্যন্ত তোর জীবনের গুনাহগুলোই মাফ করাইতে পারলি না। এজন্য সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আগে পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এই 3 বার এই ইস্তেগফারটা পাঠ করার পরে এরপরে আপনি নবীজির উপর সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া গভীরভাবে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। আল্লাহুম্মা বলেন, বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না ভাই। আমল কবুল করাইতে হলে সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। ইখলাস আর খুলুসিয়াত, একনিষ্ঠতা অর্থাৎ একগ্রতা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। খুব মনোযোগ দিয়া উচ্চারণটা শিখুন, মুখস্থ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। 11 বার পর্যন্ত পাঠ করে সর্বশেষে আপনি কিন্তু ইসমে আজমের ছোট্ট একটি দোয়া, বেশিক্ষণ লাগবে না, মাত্র 3 বার পাঠ করবেন। ইসমে আজমের দোয়াটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ইয়া যাল খুব গভীরভাবে মনের আশা পূরণ করার জন্যে একমাত্র কার্যকারিত আমল হলো ইসমে আজম। খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে ছোট্ট কয়েক শব্দের পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। এই যে এরকম হয়, খুব গভীরভাবে শিখুন মুনাজাতের মধ্যে কি কি বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। জীবনের অন্যায়গুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। সব কিছু তুমি দূরভূত করে কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ, চাকরির ব্যবস্থা হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করে দাও। প্রমোশন হচ্ছে না, প্রমোশন হওয়ার ব্যবস্থা করে দাও। ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেকে অসুস্থতার মধ্যে ভুগতেছি, মাওলা শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করিয়া দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনে না, সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও। এরকম একটা একটা করে আপনার মনের আশাগুলো ব্যক্ত করে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই পাওয়ারফুল দুরূদ শরীফের আমলটা আপনারা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করবেন, খুব মনোযোগ দিয়ে গভীরভাবে, যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন, আপনার একজন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে, আপনারা যাতে করে এই সমস্ত আমলগুলো শিখতে পারেন। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।